2025 সালের প্রথম 19 দিনে ঢাকার বিভিন্ন এলাকার রেললাইন থেকে 17টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, এদের বেশিরভাগই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এদের অনেকেরই পরিচয় মেলেনি। এসব মরদেহ ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ। তবে বিশ্লেষকরা বলছেন, নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যার পর রেললাইনে মরদেহ ফেলে দেওয়া হয় তা খতিয়ে দেখা জরুরি। মোহন ইসলামের প্রতিবেদন। অঙ্কিতা মজুমদার তৃষা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আগ্রহ ছিল দেশের রেল খাত নিয়ে। বিভিন্ন অনিয়ম নিয়ে সরব ছিলেন ফেসবুকেও। গেল রবিবার সকালে ঢাকার বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। রেলপথে সে ফোনে কথা বলতে বলতে যেতেছিল, তো এমন সময় হচ্ছে যে একটা ট্রেনের আঘাতে তার মৃত্যু হয় আর কি। একই দিন সকালে ক্যান্টনমেন্ট স্টেশনের পাশের রেললাইন থেকে অজ্ঞাত পরিচয় এক বয়স্কা নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বছরের প্রথম 19 দিনে ঢাকার রেললাইন থেকে এমন 17 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, এদের বেশিরভাগেরই মৃত্যু ট্রেনে কাটা পড়ে। এ পর্যন্ত আমরা 17টি লাশ উদ্ধার করেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের স্বজনদের হাতে হস্তান্তর করেছি। এই পর্যন্ত এটা পরিসংখ্যান আমাদের কাছে। উদ্ধার করা মরদেহের সুরাতাহাল প্রতিবেদন ও পরে ময়নাতদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ। পোস্টমর্টেম সাপেক্ষে যদি আনইউজুয়াল কোনো কিছু পাই, তখন আমরা সেটা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনায় এদের মৃত্যু হয়েছে নাকি হত্যা করে ফেলে দেওয়া হয়েছে তা গুরুত্ব সহকারে তদন্ত করা উচিত। গোয়েন্দা সংস্থাগুলোকে তৎপর হওয়া প্রয়োজন, যে আসলে রেল লাইনকে পুঁজি করে কোনো অপরাধী চক্র কাউকে হত্যা করে রেল লাইনে ফেলে সেটি রেল দুর্ঘটনায় হত্যা হয়েছে বা মৃত্যু হয়েছে এই প্রসঙ্গের উপরে চাপিয়ে দেওয়ার যে বাস্তবতার যে নজির অথবা যে বাস্তবতা আমরা লক্ষ্য করছি, সেখান থেকে কিন্তু পরিত্রাণ প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের গুম তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছিল আওয়ামী লীগ শাসনামলে গুমের পর অনেককে হত্যা করে রেললাইনে ফেলে দেওয়ার বিষয়টি। মোহন ইসলাম, ৭১, ঢাকা।